সুপ্রিয় দর্শক শ্রোতা, কঠিন বিপদ আপদ মুসিবতে যখন কোনো ব্যক্তি পড়ে তখন ওই ব্যক্তি কিভাবে 2 রাকাত নামাজ আদায় করবে, সেই নামাজের মধ্যে কোন কোন সূরা পড়বে, কোন নিয়মে পড়বে, কোন টাইমে পড়বে, নামাজের পরে একটি দোয়া পড়তে হবে, সেই দোয়াটি কি সেটা আমরা আলোচনা করব। সেটা আজকে আমি আপনাদের জন্য বলবো এবং কিভাবে দোয়া করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সর্বপ্রথমে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কঠিন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়িয়ে যেতেন তখন সর্বপ্রথম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। এই 2 রাকাত সালাত আল্লাহ রাসূল আদায়ের মাধ্যমে তিনি সব বিপদ থেকে মুক্ত পেতেন, হাসিল হতেন এবং পরবর্তীতে তিনি বলতেন যদি কোনো বান্দা-বান্দি এই ধরনের বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে তখন তারা যদি এই 2 রাকাত করে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য সব কিছু গুনাহ খাতাকে মাফ করিয়ে দিবেন, এমনকি তার হাজতকে পুরা করিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনাকে ওযু করিয়ে নিতে হবে। এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, হয় এটা ফজরের নামাজের পর, সূর্যাস্তের পরে, অথবা দ্বিপ্রহরে, অথবা জোহরের পর বা আসরের পর, যে কোনো ফরজ নামাজের পর আপনারা ওযু অবস্থায় প্রথমে নিয়ত করবেন কিবলামুখী হয়ে। আল্লাহ বাংলাতে এইভাবে নিয়তটা বলবেন যে আল্লাহ আমার কঠিন বিপদ, এই বিপদের জন্য দাঁড়িয়ে তোমার ওয়াস্তে 2 রাকাত নফল নামাজ আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। এইরকমভাবে কানের নতি বরাবর 2টা হাত এইরকমভাবে একটু ব্যাখ্যা করিয়ে নিয়ত করে ফেলবেন। নিয়ত করার পরে প্রথমে অন্য নামাজের মতোই প্রথমে আপনারা সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা ফাতিহাটা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর যে সূরা লাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম ভাবে রুকুতে গিয়ে সিজদায় যাবেন, সিজদা থেকে উঠে পুনরায় আবার নিয়ত বেঁধে, সানাত দরকার নাই, সেখানে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর সেইখানে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন। এই সূরা ইখলাস পাঠ করার পরে রুকু সিজদা করিয়ে যথারীতি যে তাশাহুদের বৈঠক, এই তাশাহুদের বৈঠক করার পর তাশাহুদ, তারপর দরুদ শরীফ, তার দোয়া মাসুরা অন্যান্য নামাজের মতো এরকমভাবে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে এই যে দোয়াটি এখানে আমি এখন বলে দিচ্ছি এবং স্ক্রিনে আছে, এই দোয়াটি এখন আপনারা পড়বেন। এই দোয়াটি যদি পড়েন জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফেরত দিবেন না, কখনোই ফেরত দিবেন না। আল্লাহর এই দোয়াটা এখন কি আপনারা স্ক্রিনে দেখুন, আমি এখন বলিয়ে দেই। যদি আপনাদের কারোর মনে না থাকে তাহলে আপনারা কাগজে কলমে খাতায় লিখিয়ে নিয়ে এইটা আপনারা দেখে দেখে পড়তে পারেন। যেহেতু নামাজের বাইরে এই দোয়াটা আপনারা লিখে নিয়ে সামনে এইভাবে কাগজ নিয়ে ওইখানে পড়বেন। তো আপনারা দেখুন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করার চেষ্টা করুন। আর যিনাদের মনে করবেন তিনারা মনে করতে পারেন, মনে না করতে পারলে আপনারা কাগজ কলমে লিখে নিয়ে সামনে বসবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিম আল কারীম সুবহানা রব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাওয়াজাবাত রাহমাতিকা ওয়া আযাইমি ওয়া মাগফিরাতিকা ওয়াল গনিমাতি মিন কুল্লি ইয়াসমিন লা তাদলি জামবান ইল্লা ফারাগতাহু ওয়ালা হাফা ইল্লা গফারতাহু ওয়ালা হাফা ইল্লা ফারাজতাহু ওয়ালা হাজাতা হিয়া লাকা রিদা ইল্লা কদাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি এইরকমভাবে আপনারা যথাক্রমে 3 বার অথবা 5 বার পাঠ করবেন।
পাঠ করার পরে আপনারা দুটি হাত তুলে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, কেননা বিপদ আপদ নেই এইরকম কোনো লোক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় মাঝের অংশে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সালাত এবং নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আর অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই যত বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরতে হবে, নামাজে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করতে হবে, আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। একাকী আপনি ঘরের মধ্যে যাবেন, যা এই 2 রাকাত সালাত নামাজ আদায় করবেন, এরপরে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করবার 2টি হাত তুলে আল্লাহ তাআলার নিকট আপনাকে চাইতে হবে আপনি কি বিপদে পড়েছেন, আপনার কি কি চাওয়া, আর এই চাওয়াগুলি সম্পূর্ণ যেন হালাল অবস্থায় হয়। কোনো অবস্থাতে এই চাওয়াটি যেন হারাম চাওয়া না হয়। হারাম কোনো চাওয়া, যেটা নাজায়েজ চাওয়া, সেই ধরনের কোনো চাওয়া আল্লাহ তাআলার নিকট কেউ যদি চায় তাহলে গুনাহগার হয়ে যাবে। আর এই দোয়াটার এতই মর্তবা, এতই ফজিলত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তার সাহাবাগণ তিনারা নামাজের পর এই সূরাটা পড়েছেন। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে এই দোয়াটি পড়েছেন তিনারা, এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তিনারা চেয়েছেন, আল্লাহ পাক তিনাদের সেই চাউনিকে পূরণ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি চায় এবং এই ধরনের দোয়া করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফেরত দিবেন না ইনশাআল্লাহ তাআলা। তাই আমরা এই দোয়াটাকে অবশ্যই যে কোনো নিয়ম অনুযায়ী না করে আপনি দিনের যে কোনো বা রাতের, এটা বিশেষ করে রাতের অবস্থা হলেই ভালো হয়, তাহাজ্জুদের সময়, এরপর বিপদ আপদ আসলে তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, দান সদকা বেশি করে করতে হবে, সত্য কথা বেশি করে বলতে হবে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। তোমার দুঃখের পরে এই দুঃখ কেটে চলে যাবে, আর পরবর্তীতে সুখ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করবো ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার নিজের ওয়াদা যে তোমাদের দুঃখ কেটে গেলেই ইনশাআল্লাহ তোমাদের দুঃখ কেটে যাবে, তোমাদের সুখ শান্তি আমি আল্লাহ তাআলা দান করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিম আল কারীম সুবহানা রব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাওয়াজাবাত রহমাতিকা ওয়া আযাইমি ওয়া মাগফিরাতিকা ওয়াল গনিমাতি মিন কুল্লি ইয়াসমিন লা তাদলি জামবান ইল্লা ফারাগতাহু ওয়ালা হাফা ইল্লা গফারতাহু ওয়ালা হাফা ইল্লা ফারাজতাহু ওয়ালা হাজাতা হিয়া লাকা রিদা ইল্লা কদাইতাহু ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।